প্লিজ ওয়েলকাম হালতু থেকে ধরদা। নমস্কার 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 নমস্কার। একটি মেয়ে আমার বউ বাহ রান্নাঘর থেকে ডেকে বলল, আজ কি রান্না করব, পোলাও না বিরিয়ানি? আমি জোকস লিখছিলাম, অতটা খেয়াল করিনি। বলছে, তোমাকে জিজ্ঞেস করছি আজকে কি রান্না করব, পোলাও না বিরিয়ানি? আমি বললাম, দেখো একটা কিছু রান্না করে ফেলো, পরে রাত্রিবেলা ডিনার টেবিলে বসে দুজনে মুখোমুখি আলোচনা করে কিছু একটা নাম দিয়ে দেবো। এটি ছেলে খবরের কাগজ বিক্রি করছিল, হঠাৎ একটা খবরের কাগজ হাতে নিয়ে উঠেই, ধনির কোনো খবর নাই, ধনির কোনো খবর নাই, ধনির কোনো খবর নাই, ধনির কোনো খবর নাই, সঙ্গে সঙ্গে যত কাগজ হয় সব বিক্রি হয়ে গেছে। একটু পরে এক ভদ্রলোক এসে জিজ্ঞেস করে, তুমি কি বললে? এই দেখো না, সারা কাগজে না ধনির কোনো কিছুই পেলাম না তো। বলছি, আমি তো বলেছি ধনির কোনো খবর নাই, ধনির কোনো খবর নাই। একটি ছেলে প্রেম শুরু করে কি পাবে? আমরা বন্ধু। আর একটি মেয়ে প্রেম শেষ করে কিভাবে? কিভাবে? আজ থেকে আমরা বন্ধু। আমার বিয়ের পরে আমার জীবনটা দেখেন। 1970 বউকে বললাম, এক কাপ কফি দেবে? বলে, এক্ষুনি দিচ্ছি। 1980 এক কাপ কফি দেবে? দিচ্ছি। 1990 এক কাপ কফি দেবে? 2000 এক কাপ কফি দেবে? দেখছো তো কাজ করছি, এক কাপ কফিও বানিয়ে নিতে পারো না। 2014 এক কাপ কফি। কি বললে? না না, বলছি কি, তুমি কি কফি খাবে? তোমাকে এক কাপ কফি বানিয়ে দেবো। এক মহিলা খুবই একাকিত্বে ভুগছিলেন। সকালবেলা হাজবেন্ড বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা ফেরে। ফলে এইভাবে সময় কাটানো যায় না। একটা পাখির দোকান থেকে একটা কথা বলা কাকাতুয়া কিনে নিয়ে এসছে। কাকাতুয়া বাড়িতে আছে। সন্ধ্যাবেলায় হাজবেন্ড ফিরছে ডুলতে ডুলতে। কাকাতুয়া বলছে, নতুন ম্যাডাম, নতুন বাড়ি, তাও ভালো একজন পরিচিতকে পাওয়া গেল। সোজা চলে যান, ম্যাডাম বেডরুমেই আছেন। একটি মেয়ে আর একটি ছেলে রাস্তা দিয়ে হাঁটছে। খুব নম্র, সাদা পোশাক দুজনারই। বৃষ্টি নামলো, দুজনায় মুখোমুখি দাঁড়ালো, দুজনায় দুজনার কোমর জড়িয়ে ধরলো। আরেকটু কাছে এলো, দুজনার মুখ কাছাকাছি, আরেকটু কাছে, ঠোঁট দুটো কাছাকাছি, আরেকটু কাছে, আরেকটু কাছে, আরেকটু কাছে। আজ এ পর্যন্তই থাক, যদি টিকে থাকি বাকিটা পরের দিন বলবো। ফ্রাইডে সাসপেন্স করে দিল আর কি। পরান্দার আজকে ধরদাকে কেমন লাগলো? হ্যাঁ, ঠিকই আছে, বিষয়টি সব ঠিক আছে। তোমার উত্তেজনা একটু কম ছিল, কিন্তু ওভারঅল এনজয় করেছি। আমার আজ ভীষণ ভালো লেগেছে ধরদাকে। আমার কন্টেন্টও ভালো লেগেছে, প্রেজেন্টেশনও ভালো লেগেছে। বেশ আপনার বয়সোচিত একটা ধরন রয়েছে। আমার দিব্য লেগেছে, খুব ভালো লেগেছে। আমার ধরদার লাস্ট বেশ অনেকগুলো পারফরমেন্সের মধ্যে এটা বেস্ট লেগেছে, এবং যে এনার্জি ঝিমিয়ে পড়েছে তার জন্য এনার্জি ট্যাবলেটটা নিয়ে যাবেন। তবে তার আগে গার্গি কেমন লাগলো? আমি শুধু আপনাকে একটা কথাই বলবো, আমরা এই বয়সে পৌঁছে আমাদের না টইটুম্বুর অবস্থাটা থাকে না। আমি দেখেছি সমাজে যেরকম মানুষদের, কিন্তু আপনি যেভাবে মানে একদম ক্রমাগতভাবে ভালো জোকস বলেন এবং মানে আহ্লাদে আটখানা করেন আমাদের সবাইকে, বন্ধুটা আমার অসম্ভব ভালো লেগেছে, দারুণ। মানে আমি ভাবছি কতক্ষণে গিয়ে আমার বন্ধুদের বলবো। খুব ভালো, থ্যাংক ইউ। খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি, এবং প্রত্যেকটা মানে একটা কেন বলবো, প্রত্যেকটা জোকস আপনার খুব সুন্দর হয়েছে, খুব ভালো। যা যারা ম্যাক্সিমাম বার আহ্লাদে আটখানা করতে পেরেছেন জাজদের, তাদের জন্য বা তার জন্য রয়েছে 25,000 টাকা চেক ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে। এন্ড অফ কোর্স আমাদের চার মেন্টরস ডক্টর কৃষ্ণেন্দু, শাওন, সঙ্গীত আর অর্ণবের জন্য থাকছে 2 লাখ টাকার পুরস্কার।
নিচে ছোট্ট একটা ব্রেক, দেখতে থাকুন অ্যাটম গাম প্রেজেন্টস মিরাকেল আকেল চ্যালেঞ্জার আর্ট পাওয়ার্ড বাই ফরচুন কাচি ঘানি খাঁটি সরষের তেল, মিরাকেল আমাদের স্পেশাল পার্টনার ডাবর বাবুল টুথপেস্ট।